আমার এক চ্যানেলের ফ্রেন্ড আমার চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে কমেন্ট করেছে, ভাইয়া এমআর কিট সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে প্লিজ একটু আমাদেরকে জানাবেন। তো সেই ভাইয়ের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুরা, এমআর কিটস এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, যে সমস্ত বিবাহিত মেয়েরা অনেক সময় পিল খেতে ভুল করে ফেলে দেয়। হয়তোবা দেখা যাচ্ছে ফেমিকন বা ফেমিপিল, অবাস্টেড গোল্ড এটা খেতে হবে আজকে, আগামীকাল, পরের দিন। হয়তোবা দেখা যাচ্ছে 5 থেকে 7 দিন একদম ভুলে গেছে। তো ভুলে যাওয়ার কারণে কিন্তু তাদের সমস্যাটা হয়ে যায়, এবং তারা কিন্তু যে মিনসটা আছে সেই মিনস্ট্রাইনটা কিন্তু একদম বন্ধ হয়ে যায়। তো যখন 1 থেকে 2 মাস তাদের হয়ে যায়, তো হয়ে যাওয়ার পরে তখন তারা দেখে যে স্টিক্স, যে প্রেগনেন্সি স্টিক্স আছে, তো সেই স্টিক্সটা পরীক্ষা করে দেখা হয় যে 2 দাগ উঠেছে। তো তখন তো সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটা সমস্যায় পড়ে যায়। এটা কি হলো, আমি যে এত সিকিউরিটি নিয়েছি এবং পিল বড়ি আমি ঠিক মতো খেয়েছি, তারপরে কেন এই সমস্যা হয়েছে? তো এইরকম সমস্যা সমাধানের জন্য কিন্তু এই এমআর কিটটা ব্যবহার করা হয়ে থাকে। তো এছাড়াও অনেক সময় যে সমস্ত বিবাহিত ছেলেরা কন্ডম ব্যবহার করছে, তো অনেক সময় কন্ডমটা ছিদ্র হয়ে যায় এবং অনেক সময় ফেটে যায়, যাওয়ার ফলে বীর্যটা কিন্তু ভিতরে চলে যায়। আবার বা দেখবেন যে অবিবাহিত, যেমন ধরুন যে যারা প্রেম ভালোবাসায় লিপ্ত হয়েছে, তো একটু আনন্দ ফুর্তির জন্য তো তারা প্রোডাকশনটা কিন্তু নিতে একদম ভুলে যায়, যেমন কন্ডম ব্যবহারের কথাটা কিন্তু ভুলে যায়, এবং যে নরিক্স বা নরপিল সেবনের কথাটাও কিন্তু ভুলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু যখন তারা যে 1 থেকে 2 মাস পর মিন্সটা তখন ক্লিয়ার আসে না, তো সেক্ষেত্রে কিন্তু তখন দেখবে যে তাদের কিন্তু মিন্সটা একদম আটকে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই এমআর কিটসটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনাদের সুবিধা করার জন্য কিন্তু আমি এইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আমি আপনাদেরকে আরো ভালোভাবে বিস্তারিত আমি সেবনের নিয়ম এবং এটা কিভাবে ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো সঙ্গে থাকবেন। এই যে আমার হাতে যে টিপসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমআর কিডস টিপস। এই যে দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মধ্যে আপনাদেরকে কিন্তু 5টি টিপস রয়েছে, অর্থাৎ 5টি ট্যাবলেট কিন্তু এই প্যাকেটের মধ্যে আপনাদেরকে কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে 5টা কিন্তু রয়েছে। এই যে বন্ধুরা, কোম্পানি আপনাদের সুবিধার জন্য এখানে কিন্তু লিটারেচারটা কিন্তু দিয়ে রেখেছে, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো এই এমআর কিডস ট্যাবলেটটা আপনারা কিন্তু 1 থেকে 2 মাস, অর্থাৎ 30 থেকে 7 দিন পর্যন্ত আপনারা কিন্তু এটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এর উপরে যদি আপনাদের সমস্যাটা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর বেশি যদি আপনাদের হয়ে থাকে সময়, তাহলে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভুলেও আপনারা কিন্তু এটি কিন্তু ব্যবহার করবেন না। তো এখানে আমরা একটু দেখি, এখানে হচ্ছে যে আপনাদের শেষ মার্কশিট এবং লাস্ট যে মার্কশিটটা কিন্তু হচ্ছে, অর্থাৎ এখানে যে আমি আপনাদেরকে বলেছি 7 দিন, এখানে লেখা আছে আপনাদের 9 সপ্তাহ, অর্থাৎ 63 দিন পর্যন্ত, এটা যেটা ক্লিয়ারের কথা যেটা কিন্তু লেখা আছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটি কিন্তু ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 7 দিনের থেকে 63 দিনের মধ্যে যদি আপনাদের যে সমস্ত বন্ধুদের মিন্স একদম বন্ধ আছে, আপনারা কিন্তু এটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো কাঠি পরীক্ষা করার পরে যদি আপনাদের 2 দাগ ওঠে, তাহলেই কিন্তু এটি ব্যবহার আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এটি ব্যবহারের কিন্তু একটি নিয়ম রয়েছে, আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু একটি
এমার্জেন্সি, তারপরে কিন্তু আপনারা কিন্তু যারা ব্যবহার করছেন তো এখানে কিন্তু আগে পড়ে নেবেন। তো 4টি ট্যাবলেটের মধ্যে দেখবেন যে পাতার প্রথমে যেটা আছে, প্রথমে একটা বড় যে ট্যাবলেটটা আছে সেই ট্যাবলেটটি প্রথম দিন আপনাদেরকে এটি সেবন করতে হবে। সেবন করার পরে কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ট্যাবলেটটি সেবন করার পর আপনাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তো বন্ধুরা, পান করার পরে আপনাদেরকে 24 ঘন্টা পর 24 ঘন্টা পর আপনাদের অথবা 12 ঘন্টা পর দ্বিতীয়বারের ওষুধ যেটা আছে, অর্থাৎ যে আপনাদের যে 4টি ট্যাবলেট যেটা আছে, দুটা দুটা 4টা যে ট্যাবলেট আছে ভিতরে, সেই 4টা ট্যাবলেটটা যেটা আছে, অর্থাৎ 2+2 অর্থাৎ এই ট্যাবলেটটি আপনারা কেমন করে ব্যবহার করবেন, এটা হচ্ছে পরদিন 12 ঘন্টা পর অথবা 24 ঘন্টা পর আপনাদেরকে 2টি ট্যাবলেট ঠিক এই গালে দুটো, ঠিক মাড়ির এই গালে দুটো, 4টি ট্যাবলেট আপনাদেরকে মুখের ভিতরে 2 গালে কিন্তু মাড়ির মাঝখানে আপনাদেরকে রাখতে হবে। রাখার পরে আপনাদেরকে কিন্তু 30 মিনিট ধরে কিন্তু অপেক্ষা করতে হবে। এরপর অবশিষ্ট যে 4টি ট্যাবলেট আপনাদের কাছে যেটা আছে সেই অবশিষ্ট ট্যাবলেট কিন্তু আপনাদেরকে গিলে ফেলতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে এই এমআর কিডস ট্যাবলেটটি সেবনের কিন্তু নিয়ম। আচ্ছা, আমরা একদম গিলে ফেলে দিলাম। তো গিলে ফেলে দেওয়ার পর আপনাদেরকে যে বিষয়টা বোনেদেরকে ক্ষেত্রে বলছি, যে বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু গা ঘাঁটা ভাব বা বমি বমি ভাব বা উকি উকি ভাবটা কিন্তু আপনাদের হবে। বমি হয়ে যেন ট্যাবলেটগুলো যেন বেরিয়ে না যায়, সেজন্য আপনাদের ইমিস্টেট অথবা স্টিমিটিল অথবা ভার্গন জাতীয় ট্যাবলেটটি কিন্তু আপনাদের আগেই সেবন করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন। তো আমরা সেবন করে নিলাম। তো নেওয়ার পরবর্তী সময় আপনাদের তলপেট ব্যথা হতে পারে 4 থেকে 6 ঘন্টা পর। ব্যথা যদি আপনাদেরকে অতিরিক্ত হয়ে যায় বা কিছু পর আপনার গা ঠিক এভাবে জ্বর আসবে, কাঁপুনি ভাবটা কিন্তু আপনাদের আসবে, ঝাঁকি ভাবটা আপনাদের কিন্তু আসবে। তো অতিরিক্ত যদি ব্যথা ভাবটি হয় তাহলে কিন্তু আপনাদেরকে প্যারাসিটামল, কাফিন অর্থাৎ নাপা, এইস বা ন্যাপ্রোক্সিন জাতীয় ট্যাবলেট কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়েছেন কিনা তা নিশ্চিত করতে আপনাকে কিন্তু অবশ্যই যে পুনরায় স্টিকটি কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে 2 সপ্তাহ পরে আপনাদেরকে কিন্তু স্টিকটি আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। আর যদি আপনাদের ক্লিয়ারে না আসে, যদি কোনো সমস্যা আপনাদের দেখা দেয়, ব্লাড যদি বেশি আপনাদের যে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স আছে, অর্থাৎ যে গাইনি বিশেষজ্ঞ যে ডাক্তারগুলো আছে তাদের কিন্তু শরণাপন্ন আপনাদেরকে হতে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আর এটি কিন্তু ব্যবহারের পর, এই ট্যাবলেটটি ব্যবহারের পর আপনাদের কিন্তু শীত ভাব অনুভব হবে, আপনাদের গায়ে কিন্তু ঝাঁকি ভাবটা কিন্তু অনুভব হবে, অনেক সময় ডায়রিয়ার মতো সমস্যা আপনাদের হবে, মাথা ব্যথা এবং মাথা ঘোরা ভাবটাও কিন্তু আপনাদের হতে পারে। তো তাহলে আমি কিন্তু আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, এটা কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু ব্লিডিংটা কিন্তু হবে। তো এই ধরনের ব্লিডিং যদি 7 থেকে 10 দিন পর্যন্ত চলতে থাকে এবং মাসিক চলাকালীন সময়ে যদি আহ, ব্যথাও আপনাদেরকে কিন্তু হতে পারে, তো তাহলে কিন্তু আপনাদেরকে যে প্যাডটা আছে, স্যানিটারি ন্যাপকিন যে প্যাডগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর সমস্যা যদি আপনাদের কিন্তু বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো এটা কিন্তু আপনাদের কিন্তু যে খুব একটা যে খারাপ একটা প্রোডাক্টস, তো এটা ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু এটি ব্যবহার করবেন। আর 63 দিনের বেশি যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এটি ব্যবহার কিন্তু করবেন না। অবশ্যই আপনারা চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসকের কাছে গিয়ে আপনারা কিন্তু আলট্রাসোনোগ্রাফি আপনাদেরকে কিন্তু করতে হবে। আলট্রাসোনোগ্রাফি করার পরে চিকিৎসক আপনাদেরকে নির্ধারিত করে কিন্তু মেডিসিন আপনাদেরকে দিবে। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটা
শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনাদের প্রোডাক্টটি সম্পর্কে জানানোর জন্য কিন্তু তৈরি করলাম। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন সে ধরনের প্রোডাক্ট লিখে আমাদের যে চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন, আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব।